আমার কাছে তো এখন টাকা নেই। আচ্ছা, এক কাজ করেন, আপনি এই ঘড়িটা রাখেন, এইটা বিক্রি করে কিছু টাকা পেলে আপনার উপকার হবে। এই মামা চলেন, অটো ছাইড়ে দেবো। মামা একটা মিনিট দাঁড়ান, একটু আসছি। এই মামা দেরি হয়ে যাইতেছে, আপনি গেলে চলেন, না গেলে থাকেন। নানি, আরে নাতি আয়সা পড়ছো? বান্টি মামা তো। বাড়ি তো বাড়িতেই আছে। আরে ভাগ্নে ভাগ্নে কেমন আছিস? কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো মামা? আমি তো ভালো থাকি, তুই এসছিস আমি তো আরো ভালো থাকবো। আচ্ছা নানি, ব্যাগগুলো একটু রাখো, আমার একটু কাজ আছে। আরে এখন আবার কই যাচ্ছিস? আছে, একজনকে খুঁজতে যাবো। কারে খুঁজতে যাবি? আছে নানি, এই এলাকাতে। তো তুমি টুম্পারে নিয়ে যাও। টুম্পা? টুম্পা আমাকে কই নিয়ে যাবে? ছোটবেলা ওকে আমি কত রাস্তা দেখিয়ে নিয়ে যেতাম। আরে ভাগ্নে তুই বড় হয়েছিস, টুম্পা কি এখনো ছোট আছে? টুম্পা, আরে টুম্পা। বান্টি মামা, তোমাকে বলছি না নাজিয়া বলে ডাকবা। টুম্পা নাম আমার ভালো লাগে না। ওকে চিনেছিস? আরো শান্ত, আরে ছোটবেলা তোরা কত খেলা করেছিস। হায় হায়, টুম্পা কত বড় হয়ে গেছে। কিরে টুম্পু, কেমন আছিস? ভালো। আচ্ছা টুম্পা, শান্ত জানে কারে খুঁজতে যাইবো, তুই একটু সাথে যা। কি রে শান্টু, কখন থেকে হাঁটাচ্ছিস? বলবি তো কাকে খুঁজোস? এই তুই আর আমাকে এই নামে ডাকবি, আমি তোর বড় না? আচ্ছা বাবা, তো এখন বল আমরা কাকে খুঁজতেছি। আচ্ছা বল তো, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে। নিজের কথা আর নিজে কি বলবো, তবে লোকে বলে এই গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে নাকি আমি। তুই সুন্দরী? ওই আগার তলা আর তুই খাটের তলা, নিজেকে দেখেছিস কখনো? আচ্ছা বলতো, বোরকা পরে অনেক সুন্দরী এমন কাউকে তুই চিনিস? বোরখা পরা তো অনেকেই আছে। হ্যাঁ অনেকেই আছে, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ। ওর চোখগুলো হরিণের মতো টানাটা, কি যে মায়াবী চেহারা। ও আচ্ছা, বুঝতে পারছি। দেখ তো ওর চোখগুলো আমার মতো কিনা। ওর চোখ তো গরুর মতো, আর ওর চোখগুলা কি মায়াবী। প্রথম দেখাতে যে কেউ ওর ফিদা হয়ে যায়। আচ্ছা, আমি তো তোকে হেল্প করতে পারবো না, তবে একজন তোকে হেল্প করতে পারবো। কে? বান্টি মামা। বান্টি মামার কাছে এলাকার সব মেয়েদের খবর থাকে, আর তো কাজই হচ্ছে সব মেয়েদের পেছন পেছন ঘোরা। তুই তার কাছে যা, কথা বল, সে তোকে হেল্প করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বান্টি মামার কাছে যাচ্ছি। আরে আমাকেও নিয়ে যা। তোর যাওয়া লাগবে না, তুই থাক। তোর বোরকা আলীকে খুঁজতে হলে আমার কাছে আসতে হবে শান্টু। রাসনোভা, রাসনোভা, দেখ ভাগ্নে তোকে বলেছিলাম না, দেখেছিস কি গুনকাল চেহারা, কি সুন্দর বাঁশির মতো না। বান্টি ভাই, তোমাকে না বলছি বাসায় আসবে না? রাস্তায় কথা বলে ডিস্টার্ব করো, ঠিক আছে, এখন আমার বাসায় চলে আসতো। দেখো রাসনোভা, আমি কিন্তু আজকে আমার জন্য আসি, তোমার জন্য কাকে নিয়ে এসেছি দেখো, একটা ড্যাশিং হ্যান্ডসাম ভাই। ইনি আবার কে? ও হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। এই গ্রামের সব মেয়েই কিন্তু আমার ভাগ্নেকে পছন্দ, কিন্তু আমার ভাগ্নে তোমাকে পছন্দ, হিসেবে কিন্তু তোমার রাজকপাল। এই মামা, তুমি তো সেই মেয়ে না? ওর হাতে একটা ট্যাটু ছিল। এই দেখি তোমার হাতে কি ট্যাটু আছে? ওর হাতে কোনো ট্যাটু নেই। আরে ব্যাটে কোনো ব্যাপার নাকি? এটা কিছু হইলো? তুমি সে আগের মতোই রইলাম মামা। আমার হেল্প আমি নিজেই করতে পারবো, তোমার আর হেল্প করতে হবে না। থাকো তুমি। তাহলে তুমি গ্রামে আয়সা বোরখালির প্রেমে পড়ছো? কি যে বলো না নানি, এখন তো ওই মেয়েকে খুঁজে পেলাম। পাবি পাবি। আচ্ছা শোন শান্টু, তুই কিন্তু কালকে আমার সাথে বড় বাজারে যাবো, আমার কিছু জিনিস কেনার আছে। আবার শান্ত বলেছিস? তোকে বলেছি না এই নামে ডাকবি না, আমি তোর সাথে যাবো না। আচ্ছা ঠিক আছে, না গেলে হতেও পারে কালকে বড় বাজারে যাওয়ার পর তোর বোরখালির সাথে দেখা হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তোর সাথে যাবো। আচ্ছা তুই ডানে বামে কি দেখছিস? আরে আমি আমার বোরকাওয়ালকে খুঁজছি। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি একটু সামনে লাইব্রেরিতে যাবো। আচ্ছা ঠিক আছে, যা, একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। এ ভাগ্নি, টুম্পা কই? তোর সাথে না টুম্পা ছিল? আমার টুম্পা আছে, ওই তো লাইব্রেরিতে গেছে। তুমি কি খুঁজো, ওকে পাবা। ও কই গেল? আরে টুম্পা কই গেল সেটা তো তুই জানিস। আর রাখো তোমার টুম্পা। আমার বোরকাওয়ালি কই গেল? বোরখালের খুঁজে পাইছিস কই? তোমার জন্য কি আর পেলাম? ও কি দাঁড়িয়ে আছে? ও তো চলে গেছে। তুমি আসলে একটা কাজের না, সবসময় কাজের মধ্যে অকাজ করো। এখন আমি বোরকাওয়ালিকে কই পাবো? কি রে, তোরা ঝগড়া করতেছিস কেন? ঝগড়া করবো না, এই মাত্র আমার বোরকাওয়ালিকে পেলাম, তুমি আমার জন্য হারিয়ে গেল। ও বোরখালিকে পেয়েছিলি? কই সে? ও তো তোর জন্য এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা চল আমরা খুঁজি ওকে। তোদের আর খুঁজতে হবে না, আমার বোরকাওয়ালিকে আমি নিজেই খুঁজতে পারবো। থাক তোরা। আরে তার কথা ভাবা হচ্ছে। আমার তো ভাবার মানুষ সে একজন, ওই যে বোরকাওয়ালি। মানুষ 7 বছর রিলেশন করার পরেও এত মিস করে না, এত ভালোবাসে না, আর তুমি 7 মিনিট দেখে তাকে ভুলতে পারতেছো না। 7 মিনিট হোক আর 7 সেকেন্ড, ও আমার মনে গেঁথে গেছে। জানিস, আজকে বান্টি মামার সাথে গ্রামের সবগুলো বাড়িতে খুঁজেছি, কিন্তু ওকে পেলাম না। আচ্ছা তুই ওকে পেলে কি করবি? কি করবো? প্রপোজ করবো। যদি রাজি না হয়? তাহলে রিকোয়েস্ট করবো। তাও যদি রাজি না হয়? তাহলে আর কি, কিডন্যাপ করে বিয়ে করে ফেলবো। আমি আগামীকাল চলে যাচ্ছি। কেন? আমার আর থাকতে ইচ্ছে করছে না। যার মায়ের কারণে এখানে রয়ে গেছি, মনে হয় তার সাথে আর দেখা হবে না। তাই আর এখানে থেকে মায়া বাড়াতে। আরে তুমি কোথায় ছিলে এতদিন? তোমাকে এতদিন আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আপনি আমাকে কেন খুঁজেছেন? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। প্রথম যেদিন তোমাকে আমি দেখেছি, তোমার চোখের মায়া পড়ে গেছে। সত্যি বলতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এই এলাকায় অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার চোখের মতো মায়াবী চোখ কারোই নেই। তুমি জানো, আমার একটা মামাতো বোন আছে, কিন্তু ওর চোখগুলো একদম গরুর মতো। আমার চোখ গরুর মতন? আরে তুই? হ্যাঁ আমি সেই মেয়ে যাকে তুমি এতদিন পাগলের মতো খুঁজছিলে। দেখি তোর হাত দেখি।
হ্যাঁ এটাই তো সেই ট্যাটু। তাহলে তুই আমাকে এতদিন বলিসনি কেন? কেন বলবো? যাকে তুই এত ভালোবাসিস, এত কাছে থাকার পরেও যদি তুই তাকে খুঁজে না নিতে পারিস, সে কি আমার দোষ? কিভাবে খুঁজে পাবো? তুই কি কখনো আমার দিকে মায়াবী নজরে তাকিয়েছিস? আচ্ছা ঠিক আছে, এখন মায়াবী নজরে দেখছি। তুই যে আমাকে ভালোবাসিস সেটা এখন বল। বলতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোকে সবসময় বোরকা পরে থাকতে হবে। কেন? কারণ বোরকা খুললে তোকে একদম গরুর মতো লাগে।